বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রহিম মোল্লা, খুলনা জেলার রূপসী রূপসা থানা, নয়াটি ইউনিয়ন, ৮ নং ওয়ার্ড, নতুন হাটে সাক্ষাৎকার নিতে এসেছি আমি আমার এক ভাইয়ের কাছের থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কোন চ্যানেলের কাজ করেন বা দেখান দেশবাসীকে? আমি দেখা হচ্ছে কৃষক বাঁচাও দেশ বাঁচাও। এটা হলো আমি অনেক ছোট থাকতে আমার বাবা একজন কৃষক। এই কৃষক তার ন্যায্য মূল্য এবং চাহিদা পায় না, তার পরিশ্রম পায় না। এজন্য আমি দেশবাসীদের যারা কৃষক আছেন তাদেরকে আমি শিক্ষণীয় কিছু ভিডিও দেখাই। কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই বক্তব্যটা দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনার নৈতিক ওনার এই ভাষাটি আমি ধরে রাখতে চেয়েছি। এজন্য কৃষকরা যাতে করে আপনার ন্যায্য মূল্য পায় এবং কৃষকের এক ফুটা ঘামে গড়ে ওঠে একটি জাতির অস্তিত্ব, এই ঘামের মর্যাদা যাতে কৃষক পায়, সেজন্য আমি কৃষকদের মাঝে কাজ চালিয়ে যাচ্ছি। সবাই দোয়া করবেন। কৃষক বাঁচাও দেশ বাঁচাও। আপনার কৃষক বাঁচবে দেশ বাঁচবে, এই যে কৃষকের যে ফসলগুলো হয় অধিকাংশ দেখি সর্বপ্রথমের দিকে অনেক দাম থাকে, পরে অনেক সময় বাজার মূল্য দেখা যায় 4 টাকা টমেটোর কেজি, 5 টাকা সিমের কেজি, 15 টাকা বেগুনের কেজি। তাতে করে আপনার কৃষক কি করে বাঁচবে? দেখেন, এই জন্য আমি বলছি কৃষক বাঁচাও দেশ বাঁচাও। আমি যে ডাকটা দিয়েছি, কৃষক বাঁচাইতে হলে আমাদের জনগণের কৃষক একটি দেশের কৃষক জনগণের চাহিদা পূরণ করে, এই দামটা কেউ দিতে চায় না। কারণ কি, আজকে আপনি দেখেন 1 কেজি ফসফেটের দাম আছে 35 টাকা করে কেজি। সরকার কর্তৃপক্ষ যারা আছেন, কৃষকদের আমরা দীর্ঘ 17 বছর আমরা এটা পাই নাই। এই জন্য দেশের কৃষক মারা যাচ্ছে বলে চলে। এজন্য কৃষক যাতে আবার তার শ্বাস নিঃশ্বাস নিয়ে আবার জাগতে পারে, এজন্য আমি কাজ চালিয়ে যাচ্ছি। কৃষকের পাশে সবসময় আছি ইনশাল্লাহ, যাতে করে তার ন্যায্য মূল্য পায় এবং সার বিষের খরচটাও পায় এবং শিক্ষণীয়ভাবে কিছু করতে পারে অল্প সাশ্রয় মূল্যে। সেজন্য আমি কাজ চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য। আপনার এই যে কৃষক যে তরকারিগুলো তৈরি করে, তারা গায়ের ঘাম খুব শ্রম দিয়ে একটি তরকারি তৈরি করতে গেলে মিনিমাম 3 থেকে 4 মাস বা 6 মাস লাগে। এরপর দেখা যাচ্ছে কি, এই কৃষক যখন বাজারে নিয়ে যায়, ওরা তো বেশিরভাগই পাইকারি বিক্রি করে, আর যাদের কাছে পাইকারি বিক্রি করে তারা তো ন্যায্য মূল্য দিতে চায় না। দেখেন, এখানে একটা সিন্ডিকেটের ব্যবসা আছে। যেমন মনে করেন, কৃষক বলতেই মনে করেন সবাই একটু ধরা, লোন তুলে হোক বা ধার